আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি রান্না করব চিংড়ি দিয়ে কচু শাক আর চাপলা মাছ বোনা। আগে থেকে কচু সিদ্ধ করে নিলাম চিংড়ি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেব চিংড়ি ভালো করে ভাজা হয়ে আসলে দিয়ে দিব হলুদ আর একটু লবণ। ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে সিদ্ধ করা কচু শাক দিয়ে দিব। চিংড়ি দিয়ে কচু শাক রান্না করে খেতে অনেক ভালো লাগে। আমি আমার মতো করে কচু শাক রান্না করছি, জানি না কে কেমনে রান্না করে। ডেকে দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমি জাল দেই না শাকের মধ্যে, আমার মেয়ে খেতে পারে না। ভালো করে নাড়াচাড়া করে কচুর পানিটা শুকিয়ে নিলে খেতে ভালো লাগে। হয়ে আসলে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দেব। কচু শাক রান্না করলে সবসময় নাড়তে হয়, আবার পোড়া লেগে গেলে খেতে ভালো লাগে না। দেখেন কচু শাকের মধ্যে একটু পানিও নাই, তার মানে শাক আমার হয়ে গেছে। এখন রান্না করব চাপলা মাছ ভুনা। প্রথমে আমি চাপলা মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিলাম। কড়াই বসিয়ে তার মাঝে তেল গরম হয়ে আসলে দিয়ে দেব চাপলা মাছটি ভালো করে ভেজে নেব। চাপলা মাছ ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনার পরিবার কিংবা খুব আপন মানুষের কাছ থেকে ধাক্কা না খেলে আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। পরিবারের দেওয়া অবহেলা, দুঃখ, কষ্ট এগুলো কখনো তুচ্ছ মনে করবেন না। সবসময় মনে রাখবেন এগুলো আপনার সামনের দিকে এগিয়ে শক্তি হিসাবে কাজ করবে আপনার জীবনে। হোক, আমার মাছ ভাজি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল হয়ে আসলে মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চাপলা মাছ তার মধ্যে দিয়ে দেব। অন্যদিকে কুকারে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আসলে সত্যি কথা কি জানেন, জীবনে চলার পর মেয়েরাই বড় যোদ্ধা, তাদের নিজের বলতে কিছুই নেই। নিজের বাড়িটাও এক সময় পর হয়ে যায়। মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফুরিয়ে যায়। তাগুলো বললাম কেন জানেন? সারা জীবন স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার চিন্তা, নিজের চিন্তা না করে স্বামী সন্তানকে আগলে রেখে হাজারো অপমান মেনে নিয়ে ধৈর্য ধরে সংসার করে যাওয়া। তারপরেও কিছু মানুষ এসে বলবে ধৈর্য নাই, কিন্তু অল্প বয়স থেকে মেয়েরা মানিয়ে নিতে শিখে যায়। সত্যি মেয়েরাই খুব অসহায়। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমার তরকারিটা হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ডেকে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।